শুধুমাত্র এই দোয়াটি একবার পড়েন, আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে শুধুমাত্র এই দোয়াটি যদি একবার পড়তে পারেন। আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকে বরকত আসবে, মনের ন্যাক আশা পূরণ হবে, আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত ফজিলত, এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন। এই যুবকেরা, আমল না করেও সওয়াব পাবা। তোমার একটি শেয়ারে, একটা বাটনে প্রেস করে তুমি সওয়াব পেয়ে যাবা। কারণ তুমি আমল না করো, অন্য কেউ যদি তোমার শেয়ারের বদৌলতে আমল করে, সওয়াব তুমি পেয়ে যাবা। নবীজির হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটি হলো মুমিনদের কাজ। আমার আল্লাহ বান্দাকে বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে, দোয়াটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি। সেজদায় গিয়ে এই দোয়াটি যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সেজদায় গিয়ে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করতে পারে, সহিহ বুখারী শরীফের 1229 নম্বর হাদিসে এই দোয়াটির কথা উল্লেখ রয়েছে। কেউ যদি সেজদায় গিয়ে 3 বার এই দোয়াটি পাঠ করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ক্ষমা করে দিবেন। আর তাকে এমন ভাবে ক্ষমা করে দিবেন যে ক্ষমার বদলে আল্লাহ তাআলা তাকে রিজিক বর্ষণ করবেন। এত রিজিক তাকে আল্লাহ তাআলা দেবেন যে সে কল্পনাও করতে পারবে না। রিজিক শুধু আসতেই থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় বন্ধুগণ আমার, সেজদা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা। কোনো ব্যক্তি যদি সেজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোরে চাইতে পারে, মহান রবের কাছে হৃদয়ের ভালোবাসাগুলো বলতে পারে, আমার রব আল্লাহ তাআলা তার সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আপনি যুবক ভাইরা, এই আলোচনা অনলাইনে পাবে, তোমরা এই কথাগুলো মানুষের কাছে যাবে, তোমরা এগুলো শেয়ার করে দিবে, তাহলে আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দেবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কারো নিকট যদি একটি আয়াত পৌঁছায়, কারো নিকট যদি একটি দোয়া পৌঁছায়, তবে তোমরা সেটি মানুষের কাছে পৌঁছে দাও। তোমার ভাই যদি এটা আমল করে, তাহলে তুমি আর সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। কোন ব্যক্তি যদি সিজদায় পড়ে গিয়ে আমার রবের কাছে দোয়াটি করতে পারে, দোয়াটি হলো আল্লাহ তাআলার কাছে করজোরে পড়বে, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ে আপনি যখন সেজদা দিবেন, আমার রব সঙ্গে সঙ্গে আপনার পায়ে, আপনার মাথার মধ্যে কুদরতি পাটা ঠেকায়া দেয়। সেজদায় গিয়ে আমরা 5 বার পড়বো। আগেই সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল